সকাল 10টায় বেরিয়েছি ঘরে তালা মেরে। এই যে আপনাদের বলেও ছিলাম গঙ্গাসাগরে ডিউটিতে যাব, ব্যাগপত্র নিয়ে বেরিয়েছি। অলরেডি 3খানা ব্যাগ হয়েছে, একটা পিঠ ব্যাগ, 2টো হাত ব্যাগ। বেডিং শীতকালে জানেন তো একটু বেডিংটা বেশিই হয়। গত বছরও গেছিলাম, এবছরও আবার টার্ন এসছে ডিউটি যাবার। তো চলুন ঘুরে আসি গঙ্গাসাগর, মা যখন ডাকছে তাহলে ঘুরেই আসি গঙ্গাসাগর থেকে, কি বলেন? তো সেই মতো ব্যাগ রেডি করে বেরিয়ে পড়লাম। ফার্স্ট গাড়ি ধরে লাইনে আসলাম, লাইন থেকে আবার গাড়ি ধরে এই যে সব ব্যাচমেট বোনেদের সঙ্গে বেরিয়ে পড়লাম ডিউটিতে। লাইন থেকে যখন গাড়ি ছাড়লো আমাদের তখন 12টা 20 বাজে, তখন আমাদের গাড়ি ছাড়লো লাইন থেকে। তো লাইন থেকে যখন আসলাম সুন্দরবন এতে পিডিতে, এটা হচ্ছে কুলপি মেবি, তখন ওখানে নেমে না অ্যাকচুয়ালি দুপুর হয়ে গেছিলো। ওই জন্য খেতে তো হবে, কিছু খাওয়া দাওয়ার জন্য হোটেলে চলে গেছিলাম। খুঁজে খুঁজে হোটেল খুঁজলাম, অনেকক্ষণ খুঁজে খুঁজে পেলাম, যেহেতু খাওয়া দাওয়া করলাম। সেখান থেকে বেরিয়ে চলে আসলাম লর্ড 8-এ। লর্ড 8 থেকে বেরিয়ে আমরা চলে আসলাম হচ্ছে এই যে লর্ড 8-এ আমরা বেডিং নিয়ে সব ওয়েট করছি কখন গাড়ি আসবে। ঠিক আছে, এটা মানে গাড়ি বলছি, কখন ভেসেল আসবে সেই অপেক্ষা করছিলাম। তো ওই ভেসেলের জন্য অপেক্ষা করতে করতে এই দেখুন চারিদিকের অবস্থা, এই হচ্ছে চারিদিকের আমাদের পরিস্থিতি। আমরা ওয়েট করছি আর গরমে ঘেমে চান, যেহেতু ওখান থেকে গাড়ি থেকে আর ভেসেলে আসা পর্যন্ত অনেকটা রাস্তা। তো সেই রাস্তা পর্যন্ত আসতে হলো। সেই মুহূর্তে এক ভেসেল এসে পৌঁছালো আমাদের এখানে। সেই ভেসেলের অবস্থা দেখে তো আমি অবাক হয়ে গেলাম। গঙ্গাসাগর এখনও সবে শুরু হলো, এত অ্যাডভান্স আমাদের আনে না কখনো। এবছর ফার্স্ট টাইম এত অ্যাডভান্স নিয়ে আসলো। তারপরেও ভেসেলের দিকে তাকান, দেখেছেন কত মানুষ নামলো, পুরো ভেসেলটা প্যাকড আপ হয়ে মানুষ নামলো। মানে ওনারা গঙ্গাসাগর থেকে দেখে ব্যাক করছেন, স্নান করে ব্যাক করছেন। আমি তো দেখে অবাক, দেখুন কত মানুষ, এখন থেকে এত মানুষ, তাহলে পরে কি হবে? আমি তো সেটা ভেবে একটু অবাকই হচ্ছিলাম। এই দেখুন কত মানুষ এসেছে, এনারা সবাই স্নান করে ফিরছেন। একটা ভেসেল আসলো, ভেসেল থেকে এনারা নামছিলেন, বুঝলেন? এই দেখুন কত সুন্দর, মানে এত মানুষ। আর আমরা ওয়েট করছি আমাদের কখন বোট হবে। এই যে আমাদের বোট দিয়ে দিল, আমাদের বোট চলে এসেছে, এই বোটের জন্য অপেক্ষা করছিলাম। এই যে বোট, কিন্তু অবস্থাটা দেখুন আমাদের। সেই ট্রেনিংয়ে যেমন অবস্ট্রিকাল করেছিলাম, সেই অবস্ট্রিকাল করে আমাদের বোর্ডে উঠতে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, উঠতে তো হবে, যেতে তো হবে সবাইকেই। এই যে এইভাবে আমরা উঠছিলাম, এই দাদারা আগে উঠছিলেন, অফিসার স্যারেরা আগে উঠছিলেন, আমরা একটু পরে উঠছিলাম। আপনাদের দেখালাম কিভাবে আমাদের জার্নিটা, পুরো লং জার্নিটা আমরা কিভাবে যাই গঙ্গাসাগরে, কিভাবে আমাদের স্ট্রাগল করে যেতে হয়। অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমাদের সিচুয়েশান কত কিছু ফেস করতে হয় সেগুলো আপনাদের জানানোর জন্য, দেখানোর জন্য আমাদের এই ভিডিওটা করা। একটু লং ভিডিও হচ্ছে, বন্ধুরা সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর যারা আসছেন তাদেরকে এইভাবেই আসতে হবে, যারা আসবেন, যারা গাড়ি রিজার্ভ নিয়ে আসবেন তারাও এইভাবেই আসতে হবে তাদেরকে সবার। এপারে এসে, এটা হচ্ছে লর্ড 8-এ দাঁড়িয়ে আছি এখন। এপারে এই যে এই দেখুন, এটা হচ্ছে লর্ড 8। এখান থেকে আমাদের বোট ছেড়ে দিল। এবার বোট, এটা একটা লং ডিস্টেন্স জানেন তো, প্রায় 40 মিনিট লেগে যায় নদীটা। তার উপরে ভাটা ছিল, আমরা ভয় পাচ্ছিলাম। এই যে ভেসেল যাচ্ছে একটা, আমরা ভয় পাচ্ছিলাম আমাদের বোটটা না আটকে যায়। নদীর মাঝখানে যদি আটকে যায় তাহলে খুব অবস্থা, আরও সময় লেগে যাবে। আলটিমেটলি 40 মিনিট পরে আমরা চলেও আসলাম। গ্রাফিনটা দেখুন কত বড় বড়, এত বড় বড় গ্রাফিন মারে। যাই হোক, আলটিমেটলি চলে এসেছি আমরা এপারে। এটার নাম হচ্ছে কচুবেড়িয়া ঘাট। কচুবেড়িয়া ঘাটে আমরা অলরেডি চলে এসেছি। এই দেখুন, দেখেছেন? মানে যারা গঙ্গাসাগরে আসেননি, এখনও আসবেন ভাবছেন, তাদেরকেও এইভাবেই আসতে হবে। এখানে এসে নামতে হবে, এখান থেকেই যেতে হবে। সব ভেসেল এখানে এসে থামে, এখান থেকে নিয়ে যায়। এই কচুবেড়িয়া ঘাটে এসে এখানে লঞ্চগুলো এখানে স্টে করে, এখান থেকে নেমে যেতে হবে। আমাদের ঘাট যেহেতু চলে এসছে, এবার আমাদের বেডিংপত্র নামানোর পালা। এই দেখুন, এখানে আবার বাইক নিয়ে চালানো যাবে, উঠা যাবে না, এই দিয়ে এখানে লেখাই আছে, সেগুলো সবাই একটু খেয়াল করবেন। এই দেখুন, এবার যে বোটটা আসলাম তার ভিতরটা আপনাদের দেখাই। এই দেখুন, দেখেছেন? এইটা পুরো মোটর, মানে ইঞ্জিন এটা। এই একটা কল, এই দেখুন এইদিকে চেয়ার সব ভিতরে, আর দুখানা মানে বেড আছে, কি বড় বড়। এই দেখুন, এই সবাই নামতে শুরু করে দিয়েছে, আমারও নামতে হবে, চলুন নামা যাক। এই দেখুন এই সাইডে বেড দেখেছেন? এই দেখুন বড় বেড, এই একটা বেড আর এইদিকে একটা বেড, দুটো বড় বড় বেড আছে। এবার উপরে উঠি, বেডিং নামাই, আবার পরে আসছি আপনাদের সঙ্গে। বেডিংগুলো নামাই আগে, বেডিং নামিয়ে প্রায় আধ ঘন্টা ওয়েট করার পরে গাড়ি আসলো। এই যে গাড়িতে উঠে পড়লাম সবাই বেডিং লোড করে। সন্ধে কটা বাজে যখন, তখন বাজে 7টা বাজে, 7টার দিকে বাজে, তখন আমরা এই গাড়িতে উঠেছি। এবার আমাদের যেখানে থাকতে দেবে সেখানে, এই দেখুন
7:30 বাজে আমরা এখানে পৌঁছে চলেও আসলাম। সারাটা দিন আমাদের গাড়িতে কাটলো, খুবই টায়ার্ড। এবার রেস্ট করব। সবাইকে গুড নাইট। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে জানাবেন বন্ধুরা, ভালো থাকবেন সবাই।